প্রায় এক যুগ ধরে পাকিস্তান ক্রিকেটের ব্যাটিং প্রতীক হয়েছিলেন তিনি। কেবল পাকিস্তানের নয়, বিশ্বের বিবেচনাতেই তিনি এক গ্রেট ব্যাটসম্যান। তিনি মোহাম্মদ ইউসুফ। ধ্রুপদী ব্যাটিংয়ে যিনি মন জয় করেছেন বিশ্বের। তার ব্যাটিং ছিল ক্লাসিক্যাল, অত্যন্ত নিখুঁত শট খেলতেন। ব্যাটিং করার সময় মোহাম্মদ ইউসুফ কখনোই অতিরিক্ত ঝুঁকি নিতেন না। ধীরে ধীরে নিজের ইনিংস গড়ে তুলতেন। কাট, ড্রাইভ, পুল এবং হুক শটগুলো খুব সঠিকভাবে খেলতেন। সাধারণত তার শটগুলো ছিল শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রিত। ক্রিকেট ইতিহাসে আজও ধ্রুবতারা হয়ে জ্বলছেন মোহাম্মদ ইউসুফ। টেস্ট ক্রিকেটে ৭৫৩০ ও একদিনের ক্রিকেটে ৯৭২০ রান করেছেন তিনি। দুই সংস্করণ মিলিয়ে ৩৯ সেঞ্চুরি করেছেন এ টপ অর্ডার। কিন্তু তার প্রাথমিক জীবনটা এত সহজ ছিল না। ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরের একটি বস্তিতে মোহাম্মদ ইউসুফের জন্ম। খ্রিস্টান পরিবারের জন্ম হওয়ায় তার নাম রাখা হয় ইউসুফ ইউহানা। সেখানেই তিনি বেড়ে ওঠেন। তার বাবা ইউহানা কাজ করতেন রেলওয়ে স্টেশনে। পরিবার চালানোর মতো খরচও জোগাড় করতে পারতেন না তিনি। জীবিকার তাগিদেই দর্জির দোকানে কাজ শুরু করেন ইউসুফ। ছোটবেলা থেকে ক্রিকেট ভালোবাসতেন তিনি। এটি ছিল তার ধ্যান জ্ঞান। কিন্তু ব্যাট কেনার টাকা ছিল না তার। কাঠের টুকরো দিয়ে ব্যাট বানিয়ে খেলা শুরু করেন। দর্জিগিরি করে যে আয় হয় তা থেকেই প্রথম ব্যাট কিনেছিলেন তিনি। পাড়া মহল্লায় খেলতে খেলতেই ইউসুফের সুনাম ছড়িয়ে পড়ে। এমন সময়েই ১২ বছর বয়সে সৌভাগ্যবশত গোল্ডেন জিমখানা ক্লাবে খেলার সুযোগ পেয়ে যান তিনি। ক্লাবটির হয়ে খেলে প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকান ইউসুফ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। খ্রিস্টান ধর্মাবলম্বী হয়েও পর্যায়ক্রমে পাকিস্তানের বিভিন্ন ঘরোয়া লিগে খেলার সুযোগ পেয়ে যান তিনি। একদিন সুযোগ পান জাতীয় দলেও। ১৯৯৮ সালে ডারবানে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইউসুফের জাতীয় দলে অভিষেক ঘটে। অভিষেকের পর ধারাবাহিকতার বিমূর্ত প্রতীক ছিলেন তিনি। ২০০৬ সালের টেস্টে ১৭৮৮ রান করেন ইউসুফ। প্রায় ১০০ গড়ে এক পঞ্জিকা বর্ষে ব্যক্তিগতভাবে যা সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। দীর্ঘ ৩০ বছর ধরে টিকে থাকা ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। ২০০২ এবং ২০০৩ সালে ধারাবাহিকভাবে মোহাম্মদ ইউসুফ ছিলেন বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রহকারী। সেই মৌসুমে জিম্বাবুয়ের বিরুদ্ধে অপরাজিত থেকে ৪০৫ রান সংগ্রহ করেন মোহাম্মদ ইউসুফ। ২৩ বলে অর্ধশতক এবং ৬৮ বলে সেঞ্চুরি করেছেন তিনি। মোহাম্মদ ইউসুফের ক্যারিয়ার যখন তুঙ্গে, ২০০৫ সালে তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। ৩১ বছর বয়সে ধর্মান্তরিত হয়ে তার নাম বদলে নিজের নাম রাখেন মোহাম্মদ ইউসুফ। স্ত্রী তানিয়ার নাম বদলে রাখেন ফাতিমা। ইসলাম ধর্ম গ্রহণের পরও আরও দুর্দান্ত হয়ে ওঠেন তিনি, যেটাকে তিনি আল্লাহর বিশেষ নিয়ামত বলেই মনে করেন। অসামান্য পারফরমেন্সের কারণে ২০০৭ সালে বছরের সেরা টেস্ট খেলোয়াড় হিসেবে আইসিসি পুরস্কার লাভ করেন তিনি। এছাড়াও অসংখ্য টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেছেন তিনি। দক্ষ ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি মোহাম্মদ ইউসুফের মধ্যে রয়েছে নেতৃত্বের সহজাত গুণাবলী। পাকিস্তান জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তার সবচেয়ে বড় গুণ ছিল শান্ত ও স্থির মনোভাব। তিনি চাপের মধ্যেও ধৈর্য ধরে থাকতেন এবং খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হতে পারতেন। যদিও তিনি বেশি দিন অধিনায়কত্ব করতে পারেননি, তবে স্বল্প সময়ের মধ্যেই নিজেকে স্মার্ট, পরিপক্ক এবং বিচক্ষণ অধিনায়ক হিসেবে পরিচিতি করিয়েছিলেন তিনি। পাকিস্তান ক্রিকেটের ব্যাটিং প্রতীক হয়ে উঠলেও মোহাম্মদ ইউসুফের বিদায়টা সুখকর ছিল না। অস্ট্রেলিয়া সফরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০১০ সালের ১০ই মার্চ তাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে। এর কয়েকদিন পরেই মান অভিমানে ক্রিকেট থেকেই অবসর গ্রহণ করেন তিনি। যদিও পরে পিসিবি ফেরানোর চেষ্টা করলেও প্রত্যাবর্তন করেননি। অভিমানে ক্রিকেট ছাড়লেও অবসরের পর এখনও মোহাম্মদ ইউসুফ অত্যন্ত মনোযোগ দিয়ে ক্রিকেট অনুসরণ করেন। পাকিস্তানের নির্বাচক এবং অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন কিংবদন্তি ব্যাটসম্যান। পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচের পর এখন দায়িত্ব পালন করছেন পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে।